হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু রাগ করে বসে থাকে আর ঘরের মধ্যে পায়চারি দিতে থাকে। তখন কর্তা দিদা আর কাকিয়া আসে, লুচি আলুর তরকারি, সাদা আলুর তরকারি নিয়ে আসে। কিন্তু কর্তা দাদু তার আলাদা করে টিফিন বাইরে থেকে নিয়ে আসে, খায়, কারো সাথেই কথা বলে না। চিত্রা মনে মনে বলে, বেশ ভালোই নাটকটা জমে উঠেছে। এদিকে বড় এইচওয়ে বাড়িতে এলে এভি বলে, একটু ভালো করে শাসন করে দেবেন আপনার ভাইকে, সবাইকে জ্বালিয়ে রাখছে। তখন কথা বলে, আপনিও তো আপনার কর্তা দাদুর মতোই একেবারে, আপনি কি কম জ্বালাচ্ছেন আমাকে? এদিকে ঠাম বলে, কি শুরু করেছো দাদু ভাই? একজন ঘরে দরজা বন্ধ করে রেখেছে, একজন রেগে বাড়ি থেকে চলে যাচ্ছে, এইভাবে কি সংসার করা যায়? সংসারে শান্তি বজায় রাখা যায়? এদিকে কথাকে এভি বলে, তুই কিন্তু বদলাবি না, কথা হারবাল কিন্তু তুই করবি। এদিকে বড় এইচওএফ শশীভূষণ গুহ মানে কর্তা দাদুর ঘরে এলে ঠাম বলে, দেখেছেন বাইরের থেকে টিফিন নিয়ে এসছে, বাড়ির খাবার খাচ্ছে না, মৌন ব্রত ধারণ করে আছে, কারো সাথেই কথা বলছে না। তখন শশীকে তার দাদা বকাবকি করতে শুরু করে, বলে, আমি তো বাড়ির বড় নাকি, এই মৌন টৌন ব্রত সব ভাঙতে হবে, কথা বলতে হবে। তারপর কথা বলে, আপনি রাগ করে আছেন কেন? আলোচনা করলে তবেই তো সমস্যার সমাধান হবে, আপনি দয়া করে কথা বলুন। তারপর কর্তা দাদু কথা বলে বলে যে, আমি তো কথাকে ব্যবসা করতে বলছি, সেটা গুহ ফার্মার হয়ে বলছি, তার কারণ বাইরে ব্যবসা করলে এই পরিবারে ভাঙন সৃষ্টি হবে। তখন বড় কর্তা দাদু বলে মানে বড় ইছয়ে বলে যে, কথা মাকে তো তুমি মা আনন্দের নির্দেশেই এ বাড়ির বউ করে এনেছিলে, তাহলে কেন ওর কথা শুনছো না? এদিকে এভি কথাকে বলে, তুই আমার কাছে আমার হয়ে কথা বলছিস, কর্তা দাদুর কাছে তার হয়ে কথা বলছিস, এরকম কিন্তু চলবে না। এদিকে মা আনন্দের কাছে কথা যায়, প্রার্থনা করে, বলে, মা তুমিই আমাকে পথ দেখাও, এই সংকট থেকে তুমিই আমায় বের করো। তারপর কথা চোখ খুলে দেখে কথা ডায়েরিটা মায়ের পায়ে পড়ে আছে। তারপর কথা সেটা দেখে আর বলে, আমি উপায় পেয়ে গেছি। আর গিয়ে কর্তা দাদুকে বলে যে, আপনিই তো মা আনন্দের নির্দেশে বাড়িতে আমায় এনেছিলেন, আপনি বলেছিলেন যাই পরিস্থিতি হোক আমি যেন না যাই, আপনি আমায় নাতবউ করে এনেছিলেন যাতে আপনার নাতিকে আমি বাড়ির মুখো করতে পারি, আমি কি সেটা করিনি বলুন? আর আমারও তো স্বপ্ন আছে, তবে হ্যাঁ, আমি সেটা করতে চাই শুধুমাত্র আপনার আশীর্বাদ নিয়ে। তবে আপনার চিন্তা বুঝতে পারছি, আমি কথা দিচ্ছি আমি এই পরিবারে কখনো ভাঙন আনবো না, আমি এই পরিবারটাকে একজোট করে রাখবো, আপনি আশীর্বাদ করুন। বড় এইচওয়ে বলে, আমি তো এই বাড়ির বড়, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি কথা হারবাল শুরু করো। কিন্তু কথা মনে মনে বলে, কর্তা দাদু আপনি আশীর্বাদ বললেই তবেই আমি শুরু করব। আগামী পর্বে দেখবেন কথা বলে এখানেই কথা হারবাল হবে এই জায়গাটাতে, সেটা একেও এভিকে দেখায়। আর এদিকে ম্যান্ডি বলে, গুহবাড়িতে আমাকে ঢুকতে হবে। আর চিত্রা বলে, ডিল ডান। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।